সাহস কিভাবে হয় নামাজ ছেড়ে দেওয়া? আমরা তো সাহসই করতে পারবো না। নামাজ চলে গেলে মনে হয় মার্ডার কেস করে ফেলছি। ইবলিস আজাজিল একটা সিজদা করে নাই, আল্লাহকে না, আল্লাহর নবীকে। শুধু একটা সিজদা না করার অপরাধে যদি তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, তাকে কিয়ামত পর্যন্ত লানত করা হয়। আমাদের প্রতিদিন 17 রাকাত ফরজ নামাজ, 17 দুগুণ 34টা সিজদা, এগুলো কোনো নবীকে না, কোনো অলিকে না, কোনো ব্যক্তিকে না, ডাইরেক্ট আল্লাহকে। আপনার মোবাইলে চার্জ চলে গেছে, আপনি টেনশনে বিদ্যুৎ অফিসকে গালি দিচ্ছেন, আইরে পড়লি বিদ্যুৎ, কারেন্ট কেন নিয়ে গেলি, মোবাইলে চার্জ দিতে পারছেন না, আর আপনি ফজরের নামাজ ছেড়ে দিয়ে আপনি দিব্যি হাসতেছেন। আপনি হাঁটতেছেন, আপনি চলতেছেন, আপনি মুখ দেখাচ্ছেন দুনিয়াকে। আপনি কত বড় অকৃতজ্ঞ! আপনাকে দেখতে চেয়েছে আল্লাহ। আল্লাহ আপনার কাছে চোখের বিনিময়ে কিছুই নেন নাই, কিডনির বিনিময়ে কিছুই নেন নাই, ফুসফুস, লিভার, গোটা আপাদে মস্তক নিয়ামত আর নিয়ামত, খাবার আর খাবার। আপনার চিন্তা করার আগে পানি হাজির করে দিচ্ছেন, ক্ষুধা লাগার আগে দানা হাজির করে দিচ্ছেন, নিঃশ্বাস ফেলার আগে আরেকটা নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। গোটা দুনিয়ায় আপনাকে এত সেফ করেছেন, বিনিময়ে শুধু বলেছেন, বান্দা একটু তোকে দেখতে চাচ্ছিলাম। আপনি গেলেন না। এরপরেও ফেরেশতা লিখতেছে, আল্লাহ বলছেন, ফেরেশতা লিখিও না, আমার বান্দা জোহরের টাইমে আসবে, হয়তো আপনি জোহরেও যান নাই, ফেরেশতা লিখিও না, হয়তো আসরে আসবে, আপনি আসরেও যান নাই, ফেরেশতা লিখিও না, হয়তো মাগরিবে আসবে, আপনি মাগরিবেও যান নাই, ফেরেশতা হয়তো এশাতে আসবে। আপনার রবকে আপনি কত কষ্ট দিয়েছেন, আপনি একবার ভাবেন শুধু, যে রব আপনাকে বানানোর সময়, আমাকে বানানোর সময় ফেরেশতারা বলেছিল বানায়েন না। আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি দুনিয়াতে আমার খলিফা বানাবো, মানুষ বানাবো। ফেরেশতা বলছে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কাকে বানাবেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা এনাফ, আমরা আপনার প্রশংসা করছি, আমরা আপনার সৌন্দর্য, আপনার পবিত্রতা বর্ণনা করছি, এদের দরকার নাই। আল্লাহ সমস্ত ফেরেশতাদের বিরুদ্ধে গিয়ে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই বলে আল্লাহ বানিয়েছেন। এখন যে আপনি নামাজ পড়ছেন না, আপনি যে নামাজ পড়ছেন না, মসজিদে আসতেছেন না, ফেরেশতা তো যৌক্তিকভাবে আল্লাহকে বলতে পারে, আল্লাহ আপনাকে মানা করছিলাম না বানাইতে, আপনি কাকে ছোট করলেন? যিনি 60 বছর ধরে আপনার হার্টবিটকে 1 মিনিট বন্ধ হতে দেয় নাই, যিনি 70 বছর ধরে আপনার চোখের জানালাগুলো, ঘরের দরজা যদি 10 বার কেউ টানা টানা হেসা করে, আপনি রেগে যাবেন, এই কি শুরু করলি, দরজা ভেঙে ফেলবি নাকি? আর এই চোখের পাতা প্রতিদিন কতবার খুলেছি, আপনি একবার ভেবেছেন এই চোখের পাতার ভিতরে চিকন চিকন রগ আছে, একটা রগ যদি অবশ হয়ে যায়, এটা পড়বে আর উঠবে না, হাতের আঙ্গুল দিয়ে তুলতে হবে। এমন রোগী আমি চিনি যার চোখের পাতা পড়ে গেছে, আর কোনোদিন নিজে নিজে তুলতে পারবে না, আঙ্গুল দিয়ে তুলে তুলে পৃথিবী দেখতে হচ্ছে। আপনি এই নিয়ামতের কোথায় নিয়ে যাবেন বলেন? ফিলিস্তিনের ভাইরা, বোনরা, বাচ্চারা একটা সিজদার জাগার জন্য 1 লাখ অলরেডি শহীদ হয়ে গেছে। অপরাধ শুধু নামাজ পড়তে চায়, একটু স্বাধীনভাবে আল্লাহকে সিজদা করতে চাচ্ছে, আর আপনার মসজিদ খালি। আপনি দেখেন নাই কোভিড-19 এর সময় নামাজ পড়তে চেয়েছিলেন, মসজিদে যেতে নিষেধ করে দেওয়া হয়েছিল। আপনি নিয়ামতের কদর করেন নাই, তাই তো আপনাকে একবার ধাক্কা দিয়ে বোঝানো হয়েছে, তুই নামাজ পড়তে চাইতেছস কিন্তু আসতে পারবি না মসজিদে। আপনি কি জানেন এই মসজিদের কিয়ামতের মাঠে কি বলবে আল্লাহকে? আপনি মসজিদে যাবেন না ঠিক, মসজিদের খাট আপনার ঘরে আসবেই, ঠিক কিনা কথা বলেন? এজন্য আজকে থেকে আপনি নামাজিকে বন্ধু বানান, অথবা বন্ধুকে নামাজি বানান। নামাজিকে বন্ধু বানান অথবা বন্ধুকে নামাজি বানান।
কোনো উপায় নেই, কোনো উপায় নাই, নাই নাই নাই। বেনামাজি যখন মারা যায়, কবরস্থানগুলো সব কেঁদে কেঁদে আল্লাহকে বলে, আল্লাহ এই লাশ যেন এখানে না আসে। বুঝতে পারেন? কবরস্থান বলবে এই লাশ যেন এখানে না আসে। কারণ বেনামাজির উপরে যেই পরিমাণ শাস্তি হবে, কবরস্থানের মাটি পর্যন্ত ভয় পেয়ে যাবে বেনামাজি। যারা নামাজ পড়েছে, খবরে দেওয়ার সাথে সাথে তাদের চারপাশে নামাজ এসে দাঁড়িয়ে যাবে। পায়ের দিক থেকে আযাব বের হবে, নামাজ একটা স্ট্রাকচার হয়ে দাঁড়িয়ে যাবে। ডান দিক থেকে নামাজ দাঁড়িয়ে যাবে, বাম দিক থেকে নামাজ দাঁড়িয়ে যাবে। আযাব জিজ্ঞেস করবে, তুমি কে? আমি তার নামাজ।